আমরা পাইথন একেবারে বেসিক থেকে শুরু করছি তো। দেখেন আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে ভ্যারিয়েবল জিনিসটা বুঝাচ্ছি, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝে ফেলবেন। ওকে, পাই পিওয়াই, হ্যাঁ, ক্লাস 01, এটা আমাদের প্রথম ক্লাস। ধরেন আপনাদের একটা প্রোগ্রাম ছোট্ট দিছি, ক্লাস আমি বুঝাচ্ছি। স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে নাম্বার ছাড়া যে সংখ্যা আছে বা ক্যারেক্টার লেখা, হ্যাঁ, এটাকে স্ট্রিং বলে প্রোগ্রামের ভাষায়। স্ট্রিংস, STRINGS, এটাকে সংক্ষেপে আমরা STR বলি। এটা একটা ডেটা টাইপ। ডেটা টাইপের মধ্যে একটা টাইপ স্ট্রিং। দেখেন আমি এখানে এক্সাম্পল দিছি, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট নেম তানজিলা, ফুড পিজ্জা, ইমেল তার তানজিলা 1234@pizza.com। এই যে জিনিসটা লিখলাম, এই যে ফার্স্ট নেম হলো ভেরিয়েবল আর এটা হচ্ছে ভ্যালু। ফুড হচ্ছে ভেরিয়েবল, পিজ্জা হচ্ছে এরকম, ইমেল হচ্ছে ভেরিয়েবল, এখানে হচ্ছে ভ্যালু। এই যে জিনিসটা উদাহরণ দিলাম, এটা স্ট্রিং এইভাবে লিখতে হয় কোটেশনের ভিতরে, আমরা বুঝলাম। ইন্টিজার, ইন্টিজার হচ্ছে নাম্বার। এই যে হচ্ছে 25, এই যে 25 না, এটা ভ্যালু, এটা হলো কি ভেরিয়েবল। এই যে হলো ভেরিয়েবল, বয়স হলো 25। কোয়ান্টিটি, কোয়ান্টিটি হচ্ছে গিয়া ধরেন ফ্রি। ওকে, নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে গিয়া ধরেন 10 দিলাম। তারপর হচ্ছে গিয়া ফ্লট, ফ্লট হচ্ছে দশমিকের সংখ্যা। দেখেন ধরেন তার প্রাইস হচ্ছে, এখানে কি বলছে পিজ্জা, হ্যাঁ আমরা অর্ডার করবো, ধরেন তার প্রাইস হচ্ছে গিয়া তিনটা পিজ্জা 500 করে হইলো 1600 টাকা। ধরেন 500 হইলো 1500 আর 100 দিলাম অ্যাড অন। ওকে, তো 1600 টাকা। আর ওর জিপিএ হচ্ছে 5, ডিসটেন্স হচ্ছে 5.5। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ফ্লোট কি? এক কথায় দশমিক থাকলে ওটাকে ফ্লোট বলে, যে কোনো নাম্বার। আর ইন্টিজার্স তো নাম্বার, 1 থেকে 10 পর্যন্ত লেখা, এই 10 1 2 3 এগুলি দিয়ে তো হাজার হাজার সংখ্যা লেখা যায়। এদেরকে বলা হয় ইন্টিজার। আমি একেবারে সহজ ভাষায় বলতেছি, যাতে যারা মাথায় ঢুকে না তাদের জন্য সহজে ঢুকে। আমরা কয়টা ভেরিয়েবল ডেটা টাইপ পেলাম? একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ইন্টিজার্স, একটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং আমরা বুঝলাম, ইন্টিজারও বুঝলাম, ফ্লোটও বুঝলাম। তাহলে তো আমরা তিনটা বুঝে গেলাম, তাই না? আর হলো বুলিয়ান, মানে ট্রু ফলস। কি এক্সাম্পল দিলাম? ইজ স্টুডেন্ট, সে কি স্টুডেন্ট? ইয়েস, ট্রু। ওকে, ফর সেলস, নো, ফলস। তারপরে ইজ অনলাইন, সে কি অনলাইনে থাকে? ইয়েস, সে অনলাইনে থাকে। ওকে, এখন আমরা ওই যে ভেরিয়েবল গুলো প্রিন্ট করব, তো প্রিন্ট ফাংশন ইউজ করব, এফ দিব। প্রিন্ট লেখা ফাংশন দিয়ে, এফ দিয়ে ফাংশন দিয়ে হ্যালো, হ্যালো লিখলাম, হ্যালোটা আসবে এই যে কোটেশনের ভিতরে হ্যালো লেখা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে ওই যে নামটা দিয়ে দিলাম ফার্স্ট নেম। এই ফার্স্ট নেম না হইয়া আমার আউটপুট দেখাবে তানজিলা। তো ওইখানে কি আসবে? হ্যালো তানজিলা। তারপরে আসলো গিয়া ইউ আর এইজ, এইজের পরিবর্তে এই যে বয়সটা আছে না, এইখানে বসে যাবে ইউ আর 25 ইয়ার্স ওল্ড। সেটা অটোমেটিকলি আমার আউটপুট চলে আসবে টার্মিনালে, ঠিক আছে? ইউর জিপিএ ইজ জিপিএ, জিপিএ এর পরিবর্তে জিপিএ 5 আমরা এখানে লিখে দিচ্ছি, এটা বসে যাবে, ঠিক আছে? এখন আমরা এখানে কিছু ক্যালকুলেশন করব, কিছু যুক্তি দিব। ইফ ইজ স্টুডেন্ট, অর্থাৎ ইজ স্টুডেন্ট, অর্থাৎ যদি সে ছাত্র বা ছাত্রী হয়, তুমি প্রিন্ট করবা, তুমি প্রিন্ট করে দিবা। আমি কম্পিউটারকে বলতেছি, সে যদি স্টুডেন্ট হয় তাহলে তুমি প্রিন্ট করবা যে ইউ আর এ স্টুডেন্ট, অর্থাৎ তুমি একজন স্টুডেন্ট বলে দেবা। সে যদি, আমি তো এখানে স্টুডেন্ট ট্রু দিছি, তাহলে তো কম্পিউটার বলে হ্যাঁ সে তো সত্যি স্টুডেন্ট। আচ্ছা, আমি যদি এখানে ফলস দেই তাহলে সে প্রিন্ট করবে না, সে বলবে না, সে বলবে ইউ আর নট স্টুডেন্ট। ওকে, এলস অর্থাৎ ইফ ইজ স্টুডেন্ট, এখানে যেহেতু ট্রু দিছি তাই বলবে ইউ আর স্টুডেন্ট। যদি বলতাম ফলস, এরকম ফলস লিখতাম, তাহলে কি আসতো? এলস ইউ আর নট স্টুডেন্ট, এরকম আসতো। এখন আমরা প্রোগ্রাম তো বানিয়ে ফেললাম না, এই প্রোগ্রামটা রান করব, রান করে দেখাবো। যদি রান হয় তো আপনারা এরকম প্রোগ্রাম বানাবেন, তাহলে আপনাদের ভেরিয়েবল কনসেপ্ট প্লাস ডেটা টাইপ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে।
ঠিক আছে, 4টা জিনিস মনে রাখলে আপনি প্রোগ্রাম স্টার্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর পাইথনের মধ্যে কোনো জটিলতা নাই, একেবারে ফ্রেশ। স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান। স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান মুখস্থ করে ফেলবেন। স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান মুখস্থ হয়ে গেছে মনে করেন। তাহলে আমি স্ট্রিং বললাম, আমি বললাম স্ট্রিং কি বলেন তো, আপনি হা করে চেলেন স্ট্রিং কি, হোয়াট ইজ স্ট্রিং। আপনাকে বলতে হবে যে যে কোনো লেখা, লেখা মানে টেক্সট, কোটেশনের ভিতরে লিখতে হয় এক, টেক্সট জিনিসটা সেটা যোগ বিয়োগ পূরণ ভাগ করা যায় না। এরকম কোনো কিছু পৃথিবীতে যে আছে কম্পিউটারে বা বর্তমান জগতে ডেটা আছে, এই ডেটাগুলিকে আমরা স্ট্রিং হিসাবে অভিহিত করব। ঠিক আছে, আবার যদি বলি যে হ্যাঁ বলেন তো ইন্টিজার কি, তখন বলবেন যে ইন্টিজার, ইন্টিজার আবার কি? ইন্টিজার না, ইন্টিজার তো হিন্দি শব্দ, অপেক্ষা করা, ওইটা না। ইন্টিজার, ইন্টিজার হচ্ছে কোন অঙ্ক, বাংলায় অঙ্ক, সংখ্যা, 100 200 300 1 2 3 এই যে আছে না, এগুলিকে ইন্টিজার বলে। ইন কেস যদি ইন্টিজার মনে না থাকে, ইউ ক্যান সে নাম্বার। ওকে, তাহলে আমি ইন্টিজার শিখে ফেললাম, স্ট্রিং শিখে ফেললাম, ফ্লোট, ফ্লোট কিছুই না। হ্যাঁ, ফ্লোট হচ্ছে একটা, দেয়ার ইজ এ নাম্বার নাথিং বাট পয়েন্ট, অর্থাৎ একটা পয়েন্ট দেওয়ার পরে, যেমন আমরা দশমিক দিয়ে অনেক পয়সা লিখি না, এরকমই যখন আমি ভাঙিয়ে ফেলবো এটা দশমিক দিয়ে ছোট হয়ে যাবে, একের নিচে হয়ে যাবে, তখন তো আমরা দশমিক দিয়ে লিখি, তাই না? একটা ধরেন 5 আছে, 6 আছে, 6 পরে ধরেন আছে 100 ভাগের 75 ভাগ বা 50 ভাগ, মানে একের কম আছে না, ওরকম যদি হয় তাহলে আমরা দশমিক দিয়ে লিখি। এই দশমিক দিয়ে নাম্বার বা ইন্টিজারকে যখন দশমিক রুলসে হবে, পয়েন্ট হবে, সেটা হলো ফ্লোট, এটা বুঝতে হবে। হ্যাঁ, আবার যখন বুলিয়ানের কোথায় আসি, তখন সত্য মিথ্যা বাংলায় যেটা বলবো, আমরা যদি বলে দেই হ্যাঁ আমি আজকে একটা ল্যাপটপ বিক্রি করব 70,000 টাকা, আমার প্রোগ্রামে এটা লেখা আছে ট্রু, 70,000 টাকা ট্রু, তাহলেই 70,000 টাকায় কম্পিউটার এটা ট্রানজাকশন দিবে, নাহলে ট্রানজাকশন দিবে না। সোজা কথা, কোম্পানি একটা ল্যাপটপ 70,000 টাকা বিক্রি করবে, এখন অনলাইনে আপনি কিনতে গেছেন, আপনি 70,000 টাকায় কিনতে পারবেন তখনই যখন প্রোগ্রামে ব্যাকগ্রাউন্ডে এখানে লেখা থাকবে যে ল্যাপটপের প্রাইস 70,000 ট্রু। ঠিক আছে, এই জন্য আমরা ট্রু ফলস ইউজ করি। বলতে পারেন যে কেন প্রোগ্রামে আবার সত্য মিথ্যা, এটা আবার কি কি হলো না, এটা লজিক। ঠিক আছে, যেমন একটা লজিক আছে, ধরেন যেমন হতে পারে, ধরো তুমি যদি গ্রাজুয়েশন প্রাপ্ত হও তাহলে তুমি চাকরিটা করতে পারবে। সত্যি সত্যি তুমি যদি গ্রাজুয়েশন হও, ট্রু হও, ইউ আর গ্রাজুয়েটেড ট্রু লেখা, দেন ইউ ক্যান চান্স টু অ্যাপ্লাই দিস জব, এরকম গাইস। ওকে, এখন আমি এখানে একটু সাজাইছি, ফ্রেন্ড ফাংশন বলছি হ্যালো, মানে কথাটা সুন্দর করার জন্য, হ্যালো তানজিলা, আমি ফার্স্ট নেম করব না। কেন করব না? কারণ ফার্স্ট নেম ইকুয়াল তানজিলা। আমি এখানে বলবো হ্যালো তানজিলা, ইউর এ ইউর ইউ আর 25 ইয়ার্স ওল্ড অ্যান্ড ইউর জিপিএ ইজ 5। হ্যাঁ, কারণ এটার পরিবর্তে বসে যাবে, ফাংশনে নিয়ে আসবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে এত কিছু করলাম, তুমি কি ছাত্র না অন্য কিছু? এটার জন্য আমি একটা প্রোগ্রাম বানাইছি, দেখেন, ইফ ইজ স্টুডেন্ট, এখানে অলরেডি বলে দিচ্ছি সে কিন্তু ছাত্র, সে আমার প্রোগ্রামে দেখাবে ইফ ইজ স্টুডেন্ট ভেরি, ইয়েস প্রিন্ট ইউ আর এ স্টুডেন্ট। ওকে, দেন উই ক্যান রান, সি দেখেন রান করলাম, রান করার পরে দেখেন এখানে প্রোগ্রামটা রান হয়ে গেছে। হ্যালো তানজিলা, ইউ আর 25 ইয়ার্স ওল্ড, ইউর জিপিএ ইজ 5, ইউ আর এ স্টুডেন্ট। আমি যে জিনিসগুলো বলছি সেটা কম্পিউটারের ভাষায় সে বলে দিয়েছে। এই হচ্ছে পাইথন প্রোগ্রাম। এই কনসেপ্টটা যদি আপনি বুঝে থাকেন, তাহলে পাইথন শিখে আপনার জন্য কোনো ব্যাপার না। এই ধরনের লজিক নিয়ে আমরা আসবো নেক্সট ভিডিওতে। আর আমাদের এখানে পাইথন ক্লাস 1 2 3 4 5 প্রত্যেকটা আলাদা আলাদা ফাইল হবে। যখন ফাইলটা পুরো হয়ে যাবে
আছে, এর আগে দিব না। আপনি যদি 300 ফাইল, পাইথনের 300 ফাইল, মোটামুটি 300 প্রোগ্রাম, যদি পাইথনের 300 প্রোগ্রাম যদি আপনি করতে পারেন, তাহলে আপনি যে কোনো, এটা শিওর, ড্যাম শিওর, আপনি যে কোনো প্রোগ্রাম বানাইতে পারবেন। তার মানে আপনি, হ্যাঁ, আপনি লেখাপড়া যতটুকুই করেন না কেন, আপনি একজন প্রোগ্রামার হয়ে যাবেন। ঠিক আছে? আপনি ফলো করতে হবে এই জিনিসটা, এইখানে যে আমি দিচ্ছি সেটা ফলো করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো পাইথন কে কে শিখতে পারবে। পাইথন শেখার জন্য HTML, CSS এর কোনো কিছুর দরকার নাই। আপনি শুধু খালি যদি ইংরেজিটা রিডিং এন্ড রাইটিং, ইংলিশটা বুঝেন, ঠিক আছে? ইংলিশটা বুঝেন, এবিসিডি চিনেন, সবকিছু মোটামুটি ভালোভাবে জানেন, তাহলে পাইথন আপনি ইজিলি শিখতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে? তো আমরা এই ভিডিওটা প্র্যাকটিস করবেন। প্রথম হবে 1টা 2টা ভিডিও, তারপর 4টা 5টা 6টা 10টা করে দিন, তখন আপনি পারবেন। হ্যাঁ, আগে এটা বানাবেন, বুঝে বুঝে বানাবেন, কি স্ট্রিং নিজে থেকে বানাবেন এরকম, হ্যাঁ, অন্য কিছু